আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গোশত দিয়ে কি বিয়ের দাওয়াত খাওয়ানো যাবে? সামাজিক অনেক কিছুই ঘটে থাকে, সেই আলোকে আমাদের ভাইরা প্রশ্ন করে থাকেন যে কোরবানির গোশত দিয়ে কি বিয়ের দাওয়াত খাওয়ানো যাবে। জবাব, মানুষ কোরবানি দেবে, এটি ঈদুল আজহার একটি ইবাদত, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই এ কোরবানি করবে। এর গোশত খাবে নিজেও, প্রতিবেশীদের খাওয়াবে, অসহায় দরিদ্রদের খাওয়াবে, কিন্তু কোরবানি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ভিন্ন কোনো উপলক্ষকে কেন্দ্র করে সেখানে খাওয়ানোর উদ্দেশ্যে যদি এটা কোরবানি হয়, তাহলে আল্লাহু আলাম মনে করি এটি নিয়তের গড়বড় এসে যাবে, আল্লাহর উদ্দেশ্যেই থাকবে না। তবে হ্যাঁ, আপনি কোরবানি করেছেন, এরপর আপনার বাসায় মানুষ এসেছে, মেহমান এসেছে, সেই কোরবানির গোশত দিয়ে আপনি মেহমানদারি করাবেন, তাতে কোনো অসুবিধা নেই নরমালি। কিন্তু কোরবানিকে কেন্দ্র করে সেই সময় আপনি বিয়ের ব্যবস্থার দিন তারিখ ঠিক করবেন যেন কোরবানির গোশত খাওয়ানো যায়, এই দিয়ে তাদেরকে পার করে দেওয়া যায়, এবং এই লক্ষ্যেই আপনি কোরবানিও কিনবেন বা বড় পশু নেবেন বা ইত্যাদি। আল্লাহু আলাম, আমার মনে হয় এটি জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে সত্যিই গোশতের, এই কোরবানির রক্ত গোশত পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে আত-তাকওয়া মিনকুম। আপনি কি জন্য কোরবানি করছেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য, না বিবাহের মেহমানকে খাওয়ানোর জন্য? এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে মনে করি পূর্বেই সেটার কোনো উদ্দেশ্য থাকবে না। কোরবানির পরে যদি মেহমান এসে যায়, খাবে, তাতে কোনো অসুবিধা নেই। ওয়াল্লাহু তাআলা আ'লাম।